তীব্র গরমে সারা দেশেই বিপর্যস্ত জনজীবন। রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মানিক, তাপপ্রবাহের আজকের যে চিত্র সেটি বিস্তারিত আমাদের জানাবেন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রাজু, যেটা আপনি জানেন যে আজকেও তীব্র তাপপ্রবাহ বইছে সারা দেশে, এবং আবহাওয়া অফিস গতকালকে যেটা আমাদেরকে জানিয়েছিল যে এই মৌসুম তো বটেই, গত আবহাওয়া বিভাগের যে রেকর্ড অনুযায়ী, অর্থাৎ গত যদি আমরা ধরি 70-80 বছরের মধ্যে মৃদু থেকে মাঝারি মানে তাপপ্রবাহের যে ব্যক্তিকাল সেটা ইতিমধ্যে রেকর্ড ছাড়িয়েছে। অর্থাৎ এর আগে 2019 সালে 23 দিনের মতো করে একটা ব্যক্তিকাল ছিল, কিন্তু সেই কালটাও কিন্তু ইতিমধ্যে ছাড়িয়েছে। আপনি জানেন যে গতকাল তৃতীয়বারের মতো, অর্থাৎ টানার তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট দিয়েছিল। কিন্তু এর ভিতরে আরেকটি যে প্রসঙ্গ চলে এসেছে, এই হিট অ্যালার্টের মধ্যেও আগামীকাল থেকে স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ ছিল, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেটা কিন্তু আবার চালু হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ফার্মগেট এলাকায়, এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যেটা আছে যে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সাধারণ যারা পথচারী আছে তাদেরকে সুপেয় পানি বিতরণ এবং ছাতা বিতরণ করছে, সেই সাথে লিফলেট বিতরণ করছেন। আমরা দেখেছি এখানে উপস্থিত আছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মইনুল হাসান নিখিল। এছাড়াও আমরা বিভিন্ন নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি সেখানে, যুবলীগের নেতৃবৃন্দরা আছেন, এবং তারা সাধারণ যারা মানুষ আছেন, যারা পথচারী আছেন, পুলিশ আছেন যারা কর্মরত, তাদেরকেও সুপেয় পানি এবং ছাতা বিতরণ করছেন। এরকম আজকে সহ কয়েকদিন ধরেই তারা কিন্তু 36টা স্পটে এই যে সুপেয় পানি এবং লিফলেট এবং ছাতা বিতরণ করছেন। এছাড়া যদি আরও কয়েকটি প্রসঙ্গ আপনাকে জানিয়ে রাখতে চাই রাজু, আমরা দেখেছি যে এই যে তীব্র তাপদাহর মধ্যে যারা পথচারী আছেন, বিশেষ করে রাজধানীতে সড়কগুলো কিন্তু অনেকটাই ফাঁকা। আমরা আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই হিসাবে আজকে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় একেবারে নেই বললেই চলে। এছাড়া যারা চিকিৎসক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই তীব্র তাপপ্রবাহে পানি শূন্যতা দেখা দিতে পারে, পেটের পীড়া হতে পারে এবং হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য তারা বারবার সতর্ক করে বলছেন যে অন্ততপক্ষে রোদের সময়, অর্থাৎ দুপুরের দিকে যেন একটু ছায়াতে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করার তারা পরামর্শ দিচ্ছেন। তো রাজু, আমার কাছে এখানে ছিল সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, রাজধানীর ফার্মগেট এরিয়া থেকে তীব্র তাপদাহের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার।